আন্টি আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। উনি প্রতি রাতে আপনাদের পছন্দের ওই গাড়িটা নিয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে শুয়ে কাঁদে। আমি নিজে নিজে ওনার শার্টে নদীর বালু লেগে থাকতে দেখেছি। আন্টি আপনাকে ছাড়া ওই জমিদার বাড়িটা লবণ ছাড়া তরকারির মতো। ওই বাড়ির প্রতিটা ইট আপনাকে অনেক মিস করে আন্টি। আন্টি আমি তো অন্য পর একটা ছেলে। 4-5 দিন আগে নীলার সাথে বসে আসার সময় আমাদের পরিচয়, তারপরে আঙ্কেলের সাথে, এরপরে আপনার সাথে। আপনারা সবাই খুব ভালো আন্টি, আপনি ফিরে চলেন আন্টি। সবাই আপনাকে খুব মিস করে। আমি হয়তো 2 দিন পর চলে যাব, আর কোনো দিন দেখা নাও হতে পারে, কিন্তু আপনারা যদি একে অন্যের থেকে এমন দূরে থাকেন, আর কারো না হোক, নীলার খুব কষ্ট হয় আন্টি। আমার মা আমার কাছে থাকে না, আমি সেই কষ্ট বুঝি আন্টি। ফিরে চলেন আন্টি, প্লিজ আন্টি। বাহ, কত টাকা ঘুষ খেয়ে আমাকে ফিরিয়ে নিতে আসছো শুনি? আন্টি মানতেছি আমি অনেক ফাজিল, কিন্তু আমি এমন না যে টাকা খেয়ে এখানে আসবো। আর আন্টি আপনার মন যদি না যেতে চায় তাহলে আর কি করব বলেন? মনকে তো আর জোর করে নিয়ে যেতে পারবো না। আর যদি নিয়েও যাই, সেই যাওয়াটার তো কোনো লাভই নাই। ঠিক আছে আন্টি, অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কষ্ট পান তাহলে একটু মাফ করে দিয়েন। আর আপনার মন যদি ফিরে আসতে চাই তবেই আইসেন। আমি তো একটা অন্য পর ছেলে, এত কিছু বলার অধিকার আমার নেই। তাই তো অনেক কথা বলে ফেলেছি। সরি আন্টি, ভালো থাকবেন, বাই। এসব বলেই এখান থেকে বিদায়। লটর পটর করতে করতে জমিদার বাড়িতে আসলাম। আরমান, নীলা কোথায়? আর তুমি না বললা তোমার আন্টিকে নিয়েই আসবা? ওরে আঙ্কেল, যা ডোজ দেওয়ার দিচ্ছি, এখন বাকি সব আল্লাহ তাআলার হাতে। মানে? মানে আবার কি? যখন প্রেম করছিলেন তখন কি দুনিয়ায় মায়ের কোনো অভাব ছিল না? এমন একজনের বিয়ে করেছেন, ওনার তো খালি রাগ না, পুরাই রাগের একটা গোডাউন। বলে কি না আমি নাকি আপনার কাছে ঘুষ খেয়ে ওনাকে নিতে গেছি? কেমনটা লাগে কন? তাহলে কি নীরা আর আমার কাছে আসবে না? আচ্ছা, নীরাকে? আরে, তোমার আন্টির নাম নীরা। ও, মেয়ের নাম নীলা আর মায়ের নাম নীরা। বাহ, ভালো। ও কি তাহলে আসবে না? আমি কি জানি? যেমন বিয়ে করেছেন আপনি জানেন। আমি এখন ঘুমামো। 2 দিন ধরে জার্নি করে আমি শেষ। তবে হ্যাঁ, চিন্তা নিয়েন না। আপনার নীরারে আপনার কাছে না নিয়ে এসে আমি এখান থেকে যাব না। ওখানে আবার যাওয়ার জন্য আরেকটা রাস্তা করেই আসছি। কি রাস্তা করছো? আমার ব্যাগ ওখানে রেখে আসছি, যাতে ওটার ওসিলায় আবার যেতে পারি। তোমার বুদ্ধি আছে, মানতেই হবে। এবার একটু আমারে ঘুমাইতে দেন প্লিজ। মেলা টায়ার্ড আমি। ঠিক আছে, যাও ঘুমাও। আহা, কি শান্তি! বিয়া করার থেকে ঘুমাইতে বেশি মজা লাগে। হি হি হি। 3টা দিন হয়ে গেল, আন্টির তো এখানে আসার কোনো লক্ষণই নাই। আর সাথে নীলারও কোনো খোঁজ খবর নাই। আঙ্কেলকেও কেমন লেদা মার্কা টাইপের লাগতেছে। ওহ, কী যে করবো কিছুই বুঝতেছি না। নিচে সোফায় আঙ্কেল বসে আছে, ওনার কাছে গেলাম। আঙ্কেল, আমার কাছে একটা প্ল্যান আছে। এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আন্টি একদম উড়ে উড়ে আপনার কাছে আসবে। সত্যি? তবে সেটার জন্য আপনাকে একটু আমার মতো ছেঁচড়া টাইপের হতে হবে। না না, তাহলে থাক। এত সুন্দর একটা বউয়ের জন্য এইটুকু করতে পারবেন না? আচ্ছা, বউটারে না হয় বাদ দিলাম, নীলার জন্য হলেও তো একবার ট্রাই করবেন নাকি? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে সেটা বলো। এখন বর্তমানে তেমন কিছু করতে হবে না, শুধু আপনার ড্রেসের গেট আপটা পাল্টাতে হবে। এসব করলে ও ফিরে আসবে তো? শুনেন আঙ্কেল, ফিরে যদি না আসে তাইলে একদম টেনে হিচড়ে নিয়ে আসমো। আর সেটাও যদি না হয়, আমার উপরে সব দায়িত্ব ছাইড়া দেন। নতুন একটু আন্টি ধরে নিয়ে আসমো। আল্লাহ দিছে আপনার বাবার কম কিছু নাই, সাথে দেখতেও মাশাল্লাহ। মাইয়াগো লাইন ধরাই দিমো। আল্লাহ জানে, না জানি কি ঝামেলাটাই না তুমি পাকাও। আঙ্কেল, এত টেনশন নিয়ে কিচ্ছু হবে না, চুপচাপ আমাকে ফলো করেন। ঠিক আছে। আঙ্কেলের ওইসব 1980 সালের ড্রেস পাল্টাই, এখন 2018, একদম হিরো বানাই দিছি। কি আঙ্কেল, কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে, কিন্তু তোমার আন্টির পছন্দ হবে তো? শুভ একটা কামে যাচ্ছেন, তবু আপনার মুখে কোনো ভালো কথা নাই। কিন্তু আমরা এখন যাব কোথায়? কোথায় আবার? আপনার নায়িকাকে নিতে, আপনার নায়িকার বাড়ি। কি? না না না, আমি তো ওখানে কোনোভাবেই যাব না। তার মানে আন্টিকে আপনার দরকার নাই? দরকার তো আছেই। তাইলে এমন না না করেন কেন? চুপচাপ আমার সাথে সাথে আসেন। আচ্ছা। আঙ্কেলরে নিয়ে নিচে আসলাম। এই যে দাদু, তোমার ছেলের বউরে নিতে যাচ্ছি, একটু দোয়া করে দিও। ওইটারে না আনতে পারলে যাতে অন্য আরেকটা আনতে পারি। হি হি হি। ও মা, এই যে আঙ্কেল, আপনি আবার হা করে দাঁড়ায় আছেন কেন? যান, আপনার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসেন। যেই বউরে নিতে যাচ্ছেন ওইটা যুদ্ধের থেকে কম কিছু না। যান, বিদায় নিয়ে আসেন। দোয়া করো বাবা, তোমার বৌমা আর নাতনিকে যেন নিয়ে আসতে পারি। ঠিক আছে, ভালো হয়ে যাস। এই যে আঙ্কেল, ওইদিকে আবার কই যাচ্ছে? কেন, ওই গাড়িতে যাবো না? ওই গাড়িতে করে গেলে আপনার বউ জীবনেও আসবো না।
উপর থেকে আবার মনে মনে ভাববো তার কথা আপনি মনেই করেন না। মনে যদি করতেন তাহলে তার পছন্দের গাড়িটা নিয়ে যেতেন। এটুকুর জন্য কি এত কিছু ভেবে বসবে? হাজার হলেও আপনার বউ কোনো বিশ্বাস নাই, ভাবতেই পারে। ঠিকই বলেছে। তাহলে চলো ওই গাড়িটা নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি আর আঙ্কেল পাশে বসে আছে। আরমান, আমার না কেমন কেমন লাগছে। তোমার আন্টিকে আমি ফিরিয়ে আনতে পারবো তো? আঙ্কেল আপনাকে কয়টা কথা বলি, মাথাটা পরিষ্কার করে কথাগুলো মাথার মধ্যে ঢুকাই নেন। ঠিক আছে, বলো। এখন থেকে মনে করেন আপনি আর আপনি না, আপনি হচ্ছেন আরমান, মানে আমি, যার কোনো শরম লজ্জা ভয় ডর কিচ্ছু নাই। একদম ছ্যাঁচটা একটা পোলা আপনি, মনে থাকবে? কিন্তু আমি তো অমন না। ঠিক আছে, তাইলে গাড়ি ঘোড়াই, আপনার আর কষ্ট করে যাওয়া লাগবো না, কারণ যেও কোনো লাভ নাই। আমি আমার রাস্তায়, আপনি পারলে অন্য আরেকটা মেয়ে বিয়ে করে নিয়েন, এতে আপনারই মঙ্গল। গাড়ি ঘোরালাম। আরমান, এমন করো কেন? ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার মতো হয়ে থাকতে। এই তো গুড, এবার চুপচাপ বসে থাকেন আর নিজের একটু ছ্যাঁচড়া ছ্যাঁচড়া পাবেন। আন্টির বাসার সামনে চলে আসছি, দরজার সামনে দাঁড়াই, ঠক ঠক ঠক। ওই আপনি এমন কাঁপতেছেন কেন? আরমান, আমার তো কেমন লাগতেছে। আপনি কি মানুষ? হ্যাঁ, আমার টাইটেলগুলো আপনারে দিলাম যাতে একটু সাহসী হন, কিন্তু আপনি তো দেখছি আমার টাইটেলগুলারে একদম মাটির সাথে মিশিয়ে ফেলবেন। আন্টি যদি দরজা খুলে দেখে আপনি এমন কাঁপতেছেন, উনি তো ভাববে আপনার মৃগী ব্যারাম হইছে। এমন কাঁপাকাঁপি না করে মনে মনে ভাবেন আপনি আরমান। আচ্ছা। আবার ঠক ঠক ঠক। কে? আন্টি আসতেছে, আন্টি একটু স্মার্ট হয়ে দাঁড়ান। হুম দরজা খুলতেই দুইজন দুইজনের দিকে একটু তাকিয়েছিল। একটু পরে আন্টি আঙ্কেলের দিক থেকে আমার দিকে ঘুরলো। আরমান, আচ্ছা ছেলে তো তুমি, তোমার কোনো লজ্জা শরম নাই? ওই দিন কি সব বলে চলে গেলে, আজকে আবার এখানে আসছো? মানে আসছো আবার বাহিরের লোক নিয়ে আসছো, আর আপনি বুইড়া ভামের মতো একটা লোক এইসব কি করছেন? হ্যাঁ, এই ছেলের রূপ ধরলে কি আপনার হবে? আপনার না কত কাজ, ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো সময়ও তো আপনার নেই। নীরা, সরি, আমি আর আগের মতো নেই, বিশ্বাস করো। আমিও আর আগের মতো নেই, এবার আসতে পারেন। ও আন্টি হ্যালো, খালি হাতে যাওয়ার জন্য কি এত দূরে আসছি? মানে কারে নিয়ে যেতে চাও তুমি শুনি? আমি আবার কারে নিয়ে যাব? উপরের ঘরে আমার ব্যাগ আছে, আমি আমার ব্যাগ নিতে আসছি। ও ঠিক আছে। নীলা, নীলা, হ্যাঁ মা। এই ছ্যাঁচড়া ছেলের ব্যাগ নাকি ওপরে আছে, নিয়ে এসে দে তো। আচ্ছা। ব্যাগ পেয়েছো? এবার যাও, বিদায় হও, আর খবরদার এখানে আসবা না। হ্যাঁ, আসছে বাড়ির মালিক, আমরা আসমো, কি করবেন? আরমান, আমাকে রাগাবা না বললাম। আঙ্কেল আপনি একটু থাকেন, আমি একটু নাস্তা করে আসছি। এই দাঁড়াও, কিসের নাস্তা? বাইরে গিয়ে নাস্তা কইরো, এবার এখান থেকে বিদায় হও। ওরে আঙ্কেল, কি দেখে বিয়ে করেছিলেন? কি কিপটে, একটু নাস্তাও নাকি দিতে দিবে না? হ্যাঁ আমি কিপটে, এবার যাও, বের হও। হচ্ছি আঙ্কেল, চলেন তো। একটা বউ নিয়ে পড়ে থাকতে হবে না। আপনারে নতুন একটা বউ আইনা দিব, এমন কিপটে বউ দরকার নাই। এখানে একটু নাস্তা করার স্বাধীনতাও নাই। তোমরা কি বের হবা নাকি আমি পুলিশ ডাকবো? হচ্ছি। বাইরে গিয়ে গাড়ির ছাদের উপরে বসে আছি। আরমান, আমার তো মনে হয় না তোমার আন্টি আমাদের সাথে যাবে। ওরে আঙ্কেল, আপনার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না? হ্যাঁ, আপনার দোষেই তো আন্টি এমন হইছে। আমার তো মনে হচ্ছে সব দোষ আপনারই। আসলে দোষ সব আমারই। দোষ যখন আপনারই, তখন একটু ধৈর্য ধরতে কি হচ্ছে? আপনার কপাল ভালো যে আমার মতো কাউরে পাইছেন, তা না হলে আপনার আর আন্টির জীবনেও এক হওয়া হইতো না। সামনে দেখি নীলা আসতেছে, কাছে এসেই হাসতে লাগলো। বাবা, তোমাকে একদম জোকারের মতো লাগছে। এই ফাজিলের বুদ্ধি শুনে এমন হয়ে এখানে আসছো, তাই না? ওই শোনো, আজ আমি ফাজিল বলেই তুমি তোমার বাপ মারে একসাথে দেখতে পাইতেছো, বুঝলে? এবার যদি আম্মুর কাছে যাও না, তোমার ঝাড়ু পেটা করবে। সে আমি জানি, তোমার আম্মুকে চেনা আমার হয়ে গেছে। এইসব ছ্যাঁচড়ামি বাদ দিয়ে খাবার আনতেছি, খেয়ে নাও। এইসব রান্না কে করছে? কে আবার করবে? মা করছে। কই দেখি দেখি। এই যে। ও আঙ্কেল, বউয়ের হাতের খাবার দেখে এত উতলা হওয়ার কিছু নাই। পরে দেখবেন খাবারে বিষ মেশানো আছে, আর সেই খাবার খেয়ে আমার দুইজন সোজা উপরে। আরমান, তুমি আসলে একটা আস্ত ফাজিল। খারাপ তো আমি, আর তোমরা সবগুলো অনেক ভাবলো। এত কথা না বলে খাও, আমি গেলাম। যাও। এই যে মজনু সাহেব, আপনি খাবেন নাকি আমি একলাই খামো? আচ্ছা দাও, খাই। আর মা, আমি জানতাম খাবারে বিষ আছে। আরে দূর, বিষ থাকবে কেন? তাহলে এমন আরমান
বলে উঠলেন কেন? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।